নমস্কার বন্ধুরা, অফশোর স্ট্যাটিস্টিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে শুক্রবার, ফ্রাইডে, এবং আজকে উইকলির লাস্ট দিন। তো আমরা আজকে ডেলির সাথে সাথে উইকলিটাও আজকে ডিসকাস করব। তো আমরা এখানে এটা নিফটির ডেলি চার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো তার আগে আমি একটা কথা বলি। তো মার্কেট আজকে একটু রিট্রেসমেন্ট করতে নিচে এসছে এবং 600-450 লেভেল পর্যন্ত নিচে এসছে মার্কেট, এবং আরও আসার চান্সও আছে। এবং আমাদের কালকের ভিডিও ডিসকাশন অনুযায়ী 500-550 পর্যন্ত একটা রিট্রেসমেন্ট হওয়া উচিত মার্কেটের। এবার আমাদের বিভিন্ন কনফিউশন আছে অনেকেরই, সেটা হলো গিয়ে মার্কেট কি আবার এই যে চ্যানেল আছে উপরের চ্যানেল থেকে নিচে আসবে এবং ঠিক কতটা নিচে আসবে। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা একবার ফার্স্ট উইকলিতে দেখে নেবো যে উইকলিতে কী কন্ডিশনে আছে মার্কেট, এবং তার উপর বেস করে আমরা একটু চিন্তাভাবনা করতে পারি। তো এটা ডেলি চার্ট, তো আমরা একটু উইকলি চার্টে দেখে নেবো, তাহলে কনফিউশনটা দূর হবে। তো উইকলি চার্ট অনুযায়ী কিন্তু মার্কেট কিন্তু একটা বুলিশ কন্ডিশনে আছে। ঠিক আছে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট উইক হ্যামার টাইপ এখানে ক্যান্ডেল করেছিল এবং তারপরে কিন্তু উপরে আজকে তার থেকে অনেক উপরে ক্লোজিং দিয়েছে এবং এই যে হ্যামারটা কিন্তু ব্রেকআউট হয়েছে। ঠিক আছে, তো মার্কেট কী হতে পারে, মার্কেট মেবি হতে পারেন যে 500 লেভেল পর্যন্ত একটা রিট্রেসমেন্ট ম্যাক্সিমাম করতে আসতে পারে। আদারওয়াইজ কিন্তু মার্কেট ওভারঅল উইকলি টাইম ফ্রেম যদি আমরা কথা বলি, উইকলি টাইম ফ্রেমে কিন্তু এখনও বুলিশ দেখাচ্ছে। ঠিক আছে, এবং সেই উইকের মাঝখানে হয়তো 1-2 দিনের জন্য রিট্রেসমেন্ট করতে 500 লেভেল পর্যন্ত আসতে হবে। তো এটা একটা কনসেপ্টে আমরা রাখতে পারি, যেহেতু উইকলি আমরা দেখছি, উইকলি চার্ট অনুযায়ী কিন্তু মার্কেট অ্যাজ পার প্রাইস অ্যাকশন আমরা যদি ক্যান্ডেল দেখি তাহলে কিন্তু মার্কেট বুলিশ কন্ডিশন। ঠিক আছে, এখানে কোনো কনফিউশন নেই। এবার আমি আসছি ডেলি চার্ট। ঠিক আছে, তো আজকের ডেলি ক্যান্ডেল যদি আমরা অ্যানালিসিস করি, তো আজকের ডেলি ক্যান্ডেলটা একটা ডোজি টাইপ ক্যান্ডেল তৈরি করেছে এবং কালকের যে ক্যান্ডেলটা ছিল প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যেই কিন্তু আজকের ক্যান্ডেলটা ফর্ম হয়েছে। আমরা যদি এটা দেখার চেষ্টা করি, আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করব, তাহলে কিন্তু সেম লেভেলের লো কিন্তু সেম আছে। ঠিক আছে, এই যে লেভেলটার মধ্যে কিন্তু আজকের ক্যান্ডেলটা ফর্ম হয়েছে। তো এখানেও এখানে আমরা ডিসকাস করেছিলাম যে ডোজি ক্যান্ডেল যেদিকে ব্রেকআউট হবে এবং ব্রেকডাউন হবে সেদিকে কিন্তু হতে পারে, এবং অবশ্যই আমরা এখানে একটা চ্যানেল দেখতে পাচ্ছি। তো ম্যাক্সিমাম চান্সেস থাকবে কি 550 অ্যান্ড 600 লেভেল, 550-600 লেভেল পর্যন্ত একটা রিট্রেসমেন্ট করতে মার্কেট আসতে পারে, কারণ মার্কেট 21 তারিখ থেকে অনেকটা কিন্তু মুভ করেছে। ঠিক আছে, এবং তারপরে যদি এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা যদি ব্রেক করতে হয়, কোন লেভেলটা 21,800 লেভেলের কথা বলছি আমি, 21,800 লেভেল যদি ব্রেক করতে হয় তার আগে মার্কেটকে একটু এই যে লেভেলটাতে টাইম পাস করতে হবে এবং একটু সাস্টেন হওয়া উচিত। তো সেই জন্য একটু রিট্রেসমেন্টের প্রয়োজন। তো এই কনসেপ্টে আজকে যদি দেখা যায়, আজকে কিন্তু পুরো দিনটা একটা রেঞ্জ বাউন্ড মার্কেট আমরা দেখতে পাচ্ছি, এবং পুরো দিনটা কিন্তু এই রেঞ্জের মধ্যে ছিল এবং আজকে সেন্সেক্সে এক্সপায়ারি হয়েছিল। তো সেই হিসেবে আজকে মোটামুটি রেঞ্জ বাউন্ড মার্কেট আমরা দেখতে পেয়েছি। তো আমরা একটু দেখার চেষ্টা করব 15 মিনিটসে আজকে ইন্টারনেটে কীরকম প্রাইজেকশন দেখেছি। অবভিয়াসলি অ্যাজ পার ডেলি ক্যান্ডেল আমরা বুঝতেই পারছি একটা ইমিডিয়েট একটা রেঞ্জের মধ্যে থাকবে, এবং আজকে যদি আমরা দেখি এই যে কালকে কিন্তু 800 লেভেল টাচ করেছিলাম এবং তারপরে কিন্তু মার্কেট কিন্তু একটু গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল, এবং তারপরে এই যে গ্যাপটা ফিল করার চেষ্টা করেছে এবং ফিল করেছে, করার পর কিন্তু আবার সেখান থেকে এই একটা রেঞ্জের মধ্যে আমরা মার্কেটকে লক্ষ্য করতে পারছি এখানটায়। এবং এই যে লেভেলটা কত লেভেল, এখানে 680 লেভেল কিন্তু মার্কেট একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, এবং সারাদিন ধরে এই যে লেভেলটা কিন্তু যে কালকে যে গ্যাপটা ফিল করেছিল এই গ্যাপটা কিন্তু একটা লেভেলে যাওয়ার চেষ্টা করেছে। এবং আজকে যদি আমরা দেখি এখানে কিন্তু একটা ছোট্ট ব্রেকআউট করার চেষ্টা করছিল মার্কেট, কিন্তু আদারওয়াইজ কিন্তু এটা সাস্টেন হয়নি, 760 পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছিল এবং সেখান থেকে আবার রিজেকশন এসছে। তো এই জিনিসটা আমরা দেখছি, এবং হতে পারে এটা আবার এই রেঞ্জের মধ্যে এসে একটা রেঞ্জ প্যাটার্ন করে আবার কিন্তু নিচে আসার সম্ভাবনা থাকছে। তাহলে 520, 550 এই লেভেল পর্যন্ত একটা আসার চান্স থাকছে, এবং এরপরে যদি এই যে লেভেল আছে 500 লেভেল, 21,500 লেভেল, এই যে লেভেলটা ব্রেক হয়, দেন কিন্তু আমাদের ফার্দার নিচের দিকে একটা টার্গেট থাকছে 21,200 লেভেল পর্যন্ত, যদি এটা ব্রেক করতে পারে তো মার্কেট। ঠিক আছে, তো এই জিনিসটা যেরকম প্রাইজেকশন আসবে সেরকমভাবে আমরা প্ল্যানিং রাখবো। আদারওয়াইজ আপাতত এখানে একটা ব্রেকআউট করার চেষ্টা করেছিল, তো আমরা একটু এখানটায় দেখার চেষ্টা করবো। তাহলে নেক্সট মান্ডের জন্য আমাদের চিন্তা ভাবনা কী থাকছে, 760-র ওপর মার্কেট ওপেন হচ্ছে কিনা সেটা প্রথম দেখা, ফার্স্ট কন্ডিশন, এবং সেটা ওপেন যদি হয় তাহলে আমরা একটু ওয়াচফুল থাকবো। তাহলে সেখান থেকে এখানে 850 এবং 880 এইরকম রেঞ্জ পর্যন্ত কিন্তু মার্কেট যেতেই পারে। ঠিক আছে, কারণ এইটা একটা ডবল টপ জোনে আসছে, এখান থেকে মার্কেট এই এখনও পর্যন্ত সেই চ্যানেলের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই রেঞ্জ পর্যন্ত আপসাইডে একটা দেখতে পেতে পারি, ম্যাক্সিমাম একটা 100 পয়েন্টে। তো 760 যদি ব্রেকআউট করে তাহলে এখানে 100 to 120 পয়েন্টস পর্যন্ত একটা আপসাইডে
একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, এবং সেখান থেকে যদি রিজেকশন অবশ্যই আসার চান্স থাকবে। তো সেখান থেকে যদি রিজেকশন আসে তাহলে কিন্তু এইসব এই যে 680 লেভেল কিন্তু ব্রেক হওয়ার প্রচণ্ড চান্স থাকবে, ঠিক আছে। এবং আদারওয়াইজ এবার যদি মার্কেট যদি সেম এখান থেকে পড়তে শুরু করে, তো আমরা আগেই ডিসকাস করেছি যে 560 পর্যন্ত একটা ইমিডিয়েট একটা 120-130 পয়েন্টসের একটা ডাউন সাইড আমরা ট্রেড একটা পেতে পারি, ঠিক আছে। তাহলে এই হলো মানডের জন্য আমরা ডিসকাশন করেছি। অ্যাজ পার উইকলি চার্ট, উইকলি কিন্তু স্ট্রং আছে, এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। তো একটা আমাদের রিট্রেসমেন্ট মার্কেটে পেতে পারি, তো এমনি খুব বেশি বিয়ারিশ আমরা একটু বলতে পারছি না, ঠিক আছে। এবার আমরা দেখে নেবো যে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো নিফটি ব্যাংক কীরকম করেছে। তো নিফটি ব্যাংক আমরা একটু দেখে নেবো উইকলি চার্ট প্রথমে ফার্স্ট, ঠিক আছে। তাহলে এটা নিফটি ব্যাংকের উইকলি চার্ট, আমরা ডেলিতে পরে আসছি। তো উইকলি চার্ট অনুযায়ী কিন্তু এখানেও কিন্তু একটা ব্রেকআউট আছে ভালো। তাহলে আমরা যে প্রিভিয়াস উইক দেখতে পাচ্ছি এবং তার যে ট্রেন্ড আমাদের যে চলছিল, যে আপ ট্রেন্ডিং মার্কেট, সেই ট্রেন্ড কিন্তু এখনও পর্যন্ত কন্টিনিউ আছে। তাহলে এইখানটায় এখনও কিন্তু মার্কেট কিন্তু উইকলি বেসিসে, উইকলি প্রাইস অ্যাকশন বেসিসে কিন্তু এখনও পর্যন্ত মার্কেট বুলিশ, এবং অবভিয়াসলি 49,000 পর্যন্ত অবশ্যই যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এবং আজকের যদি আমরা ডেলি ক্যান্ডেল দেখি, ডেলি ক্যান্ডেল কিন্তু 48,200-এর উপরে কিন্তু ক্লোজিং হয়েছে। তো এটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা অলরেডি ডিসকাস করেছি যে মার্কেট যদিও বা এটার রিট্রেসমেন্ট করতে আসে, তাহলে কিন্তু এই লেভেল পর্যন্ত একটা আসবে, 48,200 লেভেল কিন্তু একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে। তো আজকে যদি দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু 48,200 লেভেলের উপর ক্লোজিং দিয়েছে, তো অবশ্যই এটা একটা কিন্তু আজকের ক্যান্ডেলটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং আজকের ক্যান্ডেলের লো যদি যায় কিন্তু, তাহলে কিন্তু মার্কেট কিন্তু আবার নিচে আসার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ যতক্ষণ 48,200-এর উপর আছে, ততক্ষণ আমরা একটু নিউট্রাল টু বুলিশ চিন্তা আমরা রাখতে পারি। তো মার্কেট এটা পসিবল চান্সেস থাকবে যে এটা ব্রেকআউট করে 49,000 পর্যন্ত আসার, ঠিক আছে। তার ডেলি ক্যান্ডেলের রেসপেক্টে আমরা একটু লোয়ার লো দেখতে পাচ্ছি, কিন্তু আদারওয়াইজ এখানে মার্কেট হতেই পারে একটু রিটেস্টমেন্ট করার জন্য নিচে আসছে, এবং আবারও কিন্তু 48,000 এই যে লেভেলটা কিন্তু রিটেস্ট হয়েছে। আমরা যদি আজকের ক্যান্ডেলের লোটা দেখতে পাচ্ছি, অলরেডি 48,000 এক্স্যাক্ট এখানে কিন্তু লোটা রিটেস্ট হয়েছে, এবং রিটেস্ট হয়ে কিন্তু এর উপরে ঠিক ক্লোজিং হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে জোনটা আমাদের নেক্সট দিনের জন্য ভাবতে হবে যে এই 48,200 জোনটা আদেও সাস্টেন হচ্ছে কিনা। আদারওয়াইজ যদি এটা সাস্টেন হয়, তাহলে কিন্তু মার্কেট আদারওয়াইজ রেঞ্জ বাউন্ড থাকবে, আদারওয়াইজ কিন্তু একটু উপরে যাওয়ার চেষ্টা করতে পারে, মেবি সেটা 49,000 পর্যন্ত, ঠিক আছে। এবার আমরা দেখে নিই যে 15 মিনিটসে কীভাবে প্রাইস আমরা দেখতে পাচ্ছি আজকে 50 মিনিটসে। তো 50 মিনিটসে অবভিয়াসলি ডেলি ক্যান্ডেল হিসাবে এখানেও সেম টাইপ ক্যান্ডেল আমরা পাচ্ছি, কারণ এখানে আমরা যদি দেখি এটা লাস্ট ছিল কালকের প্রিভিয়াস এখানে ক্লোজিং, অলরেডি আমরা দেখতে পাচ্ছি 500-এর কাছে ক্লোজিং হয়েছে, এবং আজকে কিন্তু গ্যাপ ডাউন, আজকের একটু গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল, এবং তারপর মার্কেট কিন্তু সেই গ্যাপটাও ফিল করেছে, আমরা এই ক্যান্ডেলে দেখতে পাচ্ছি। এবং সেখান থেকে কিন্তু মার্কেট আস্তে আস্তে একটু নিচে এসছে, নিচে আসার পর কিন্তু এই যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে লেভেল, ঠিক আছে, সেটা হচ্ছে 48,200 লেভেল। এই যে লেভেলটা আমরা মার্ক করেছিলাম, এক্স্যাক্ট সেই লেভেল থেকে কিন্তু আবার একটু বাউন্স দেওয়ার চেষ্টা করেছে, এবং ফাইনালি এর উপরে ক্লোজিং হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তাহলে ফার্দার যদি আমাদের এই যে 47,900 আর 48,000 এই লেভেলটাকে ভাঙতেই হয় মার্কেট কিন্তু, তাহলে কিন্তু আমাদের দেখতে হবে যে মার্কেট কিন্তু এই যে 48,350-র উপরে যেন না যায়, তাহলে কিন্তু একটু পসিবিলিটি কমে যাবে এইটা ব্রেক করার, ঠিক আছে। তাহলে কিন্তু মার্কেট আমাদের দেখতে পেতে পারি যে আবার কিন্তু এই যে 48,200 to 600-এর মধ্যে একটু ঘোরাঘুরি করতে পারে, এবং এটার ব্রেকআউটও হতে পারে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে পারে, ঠিক আছে। এবার যদি আমরা রিলায়েন্সের কথা বলি, রিলায়েন্স আমরা একটু ডেলিতে দেখার চেষ্টা করব। ডেলি কিন্তু রিলায়েন্স একটু একটা ইনগালফিং ক্যান্ডেল এখানে ক্রিয়েট করেছে, তা আমরা একটু এখানে কনসিয়াসলি থাকবো, এবং আমাদের যে ট্রেলিং স্টপ লস সেটা আমরা রাখার চেষ্টা করছি, এই জায়গাটা রাখার চেষ্টা করব। অথবা যদি কারোর ট্রেলিং স্টপ লস এটা ব্রেকআউটে রেখে থাকেন, যদি তার হিট হয়ে থাকে, অবশ্যই আজকে বেরিয়ে গেছে, অবশ্যই প্রফিট বুক হয়ে গেছে। তাহলে আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ব্রেকআউট কালকে একটা করেছিল, এই ব্রেকআউটটা কিন্তু সাস্টেন হয়নি, তাহলে এটা একটু কিন্তু ভালো জিনিস নয়, এটা একটু প্রবলেম দেখাচ্ছে আপাতত। তাহলে এই জিনিসটা আমরা একটু ট্রেলিং স্টপ লসটা এখানে রাখতেও পারি, একটু ওয়াচফুল থাকার জন্য, একটা দিন দেখার জন্য, আদারওয়াইজ কিন্তু আমরা প্রফিট বুকও করে নিতে পারি, ঠিক আছে। তাহলে অলরেডি যে 2600 এই ব্রেকআউট লেভেলটা কিন্তু সাস্টেন হয়নি, যখন এই লেভেলটা কিন্তু সাস্টেন হবে তখন আমরা প্ল্যান করতে পারি, ঠিক আছে, ফর 2720, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রফিট বুক করে নিতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে। এবার এইচডিএফসি ব্যাংকের যদি কথা বলা যায়, এইচডিএফসি ব্যাংক কিন্তু আবার কিন্তু একটা পুল ব্যাক দেওয়ার চেষ্টা করেছে, এবং এই যে লেভেলটা
এই লেভেলটার উপরে কিন্তু ক্লোজিং হয়েছে এবং কালকে ক্যান্ডেলের ক্লোজিংয়ের উপরে কিন্তু আজই ক্লোজিং হয়েছে। তো এখানে আমরা অবশ্যই এখানে তাহলে একটা পজিটিভ রিয়াকশান মার্কেটে দেখতে পাচ্ছি। তো এর জন্য আমাদের একটা টার্গেট যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে 1750 এবং আমাদের ট্রেলিং স্টপ লস অ্যাজ পার আমরা কিন্তু এই 1675 আর 1680 এই লেভেলটাতে আমরা প্ল্যান করেছিলাম। তো এই হিসেবে আমরা আপাতত প্ল্যানিং রাখছি, ঠিক আছে। তাহলে এই যে ব্রেকআউট করেছে, ব্রেকআউট ক্যান্ডেলের নিচে আমরা TSL ট্রেলিং স্টপ লস আমরা এখানে প্ল্যান করে রাখছি, ঠিক আছে। এবং ওয়েট করছি আমরা যদি এই ক্যান্ডেলটা যদি ব্রেকআউট হয় তাহলে কিন্তু মার্কেট আরও অলরেডি 50 পয়েন্টসের মতো কিন্তু আরও এখানে আমরা পয়েন্ট পেতে পারি, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবং আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে নেক্সট উইকের জন্য মার্কেট কীরকম থাকতে পারে। এবং যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।